আজকে তোমাদের সাথে শেয়ার করব পনির ও ছানা নিরামিষ তরকারি, সাথে লুচি বানিয়েছিলাম। তো চলো প্রথম থেকে শুরু করা যাক ভিডিওটা। হ্যালো বন্ধুরা, আমি শান্তি চলে এসেছি আর একটি নতুন মিনি ব্লগ নিয়ে। তো এই ভিডিওটা হচ্ছে কাল ছিল মনসা পূজার উপবাস, তো তার জন্য এরকম খাবার বানিয়েছি আর কি। তো প্রথমে ছানাগুলোকে আগের দিন ভিজতে দিয়েছিলি, তারপর ধুয়ে নিলি, ধুয়ে নিয়ে আর কি সিদ্ধ হতে দিয়ে দিলি সন্ধ্যাবেলা লবণ দিয়ে, আর ঢাকা দিয়ে দিলি। ওইদিকে ছানাটা সিদ্ধ হতে হতে এদিকে আমি পনিরটা কাটিয়ে নিয়েছিলি, তার সাথে টমেটোটাও কাটিয়ে নিয়েছিলি। কারণ নিরামিষ করবো তার জন্য রেডি করে নিলি, কারণ এত উনানটা জ্বাল মানে কাঠের আগুনে রান্না করলে আর কি যা হয়, কাঠগুলো কোনো সময় রান্না চলছে, কোনো সময় চলছে না। তো যাই হোক, এরকম আমি ওই পনিরগুলো ভাজি হালকা করে উঠাই নিলি, কারণ বেশি ভাজলে আর কি শক্ত হয়ে যায়। তো হালকা হালকা ভাজি উঠাই নিলি, তারপরে এরকম সাদা তেলে ভাজলি আর কি পনিরগুলো। তো তেল বাড়িয়ে গেলো, সেই তেলটাই আর কি দিন জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ ও তেজপাতা ফোড়ন দিয়ে মশলা আমার সব বাটাই ছিল আর কি, সব কিছু দিয়ে দিলি। আদা রসুন জিরা ধনিয়া হলুদ সবই দিয়ে দিলি, সাথে পোস্ত বাটা ছিল সেটাও দিয়ে দিলি, আর টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে দিলি। মশলাটা কষার পর দিয়ে দিলি ছানাগুলো দিয়ে ভালো করে কষিয়ে দিলি। ভালো করে কষার পর মশলাটা হয়ে গেল মানে আর কি ভালো করে কষা, তারপর দিয়ে দিলি পনিরগুলো দিয়ে কষিয়ে নিলি, হালকা জল দিয়ে ঢাকা দিয়ে দিলি। তারপর সিদ্ধ হয়ে গেল, তখন নামিয়ে দিলি আর কি। বেশিক্ষণ কষার দরকার নেই, কারণ কম জল করলি। তারপরে দেখো বিকালে একাই লুচিটা বানিয়ে নিলি। তো চলো টাটা, দেখা আসবে পরে কোনো ভিডিওতে।